যার জন্যে এবার উনারও একটা বার্তা যে আমার অমল একটা উনার মধ্যে এই যে প্রার্থী আছে উনার দলের ভিতরে কিন্তু একটা দ্বিতীয় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে মনোপুত উনার অনুমতা সেটা উনার দলের ব্যাপার। এবার আমরাই যে ভোটের ফ্যাক্টরটা এটা তোমার যদি বিশ্বাস না হয় আরো বিভিন্ন মহল খুঁজ করে দেখবেন যে কুচবিহারের ভোটের ফ্যাক্টর কার ভোটের উপরে নির্ভর করে যে পার্টি আমার রাজবংশী ভোট। এবার এই রাজবংশী মানুষগুলা কার অতি ভোট তো রাজবংশী কার অতি অনন্তর অধীনে বংশী সেটা যদি দেখেবার পারেন আমার অধিকার আমার হাতত সুনিশ্চিত, এটাই ফাইনাল কথা পাবেন তো। সেই জন্যে আর বসি না থাকিয়া আমরা কোনো পার্টির মহিমা বাড়ুক তার জন্য আমার আন্দোলন নমায়, তার জন্য আমার জেল খাটি নাই, তার জন্য সবাই এত কষ্ট করে ধরি নাই। আমার কষ্ট কিসের জন্যে? আমার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে। আর এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে যে সময় যে পন্থা অবলম্বন করা উচিত সেই পন্থা আমরা অবলম্বন করি যায়। যেটি কোনো বালাবাড়ি সেটা হাতিয়ে যাবো, যেটি জল সেটা সাঁতরিয়ে যাবো, যেটি কোনো আমার জঙ্গল ধার সেটি কোনো আমরা জঙ্গল কাটিয়ে যাবো। সর্বপ্রকার পন্থা অবলম্বন করিয়া আমার লোক পন্থা খাবে, এইটা মানেন তো? যার জন্য আগামী দিনও আজকের থেকে যে আলোচনাটা হয় আমরা পরিষ্কার করছি আমার বক্তব্য যে আমরা কোনো তৃণমূলের সাথে সমর্থন করছি এই জন্যে যেহেতু আমার জাতির একটা কর্ম করছে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার বা পশ্চিমবঙ্গ সরকার, সেই জন্যে আমরা এই তৃণমূলক ভোট দেব। কিন্তু প্রচারের ক্ষেত্র আমরা কোনোদিনও তৃণমূলের সাথে একসাথে মিটিং করবো না, একসাথে মিছিল করবো না। আমার মিটিং দেখাবো, আমার মিটিং প্রার্থিক দেখাবো যে ভাই তুই আসে তুই ভোট কেমন চাবো না চাবো তুই কয়া মঞ্চ তুই শরীর পাবো, কিন্তু অন্য কোনো তোমার পার্টির অন্য অরাজবংশী নেতা মঞ্চ শরীর পাওয়ার নয়। মঞ্চ চড়বে তোমার যদি কোনো রাজবংশী নেতা থাকে তাই মঞ্চ চড়বে আর তুই চড়বো, প্রচার করবো, মিটিং আমরা লোক জোটাবো। আজকে জোটাচ্ছি সেইটা করে আগামী একটা ডেট করিয়া 1 নম্বর ব্লকের জন্য সেদিন যাতে আমার যখন কনভেনার করে যে 5-6 লোক তারও যাতে বেশি লোক হয় সেদিন আমরা প্রার্থী জগদীশ বসু নিয়ে কম উমে আসবে। সাথে যদি আরো রাজবংশী মানুষ থাকে নেতা তাও থাকবে, নাহলে অন্য কোনো লোক থাকলে অডিয়েন্স বসবে, মঞ্চ চার্জ নাই, উয়ার বক্তব্য করা যাবে। এইটা আমার দলীয় সিদ্ধান্ত, ঠিক আছে না বেঠিক আছে? মিছিল আমরাও দেবো, উমরাও দিবে। উমার তৃণমূলের ধান্ডা নিয়ে উমার মিছিল, আমার গেটারের ধান্ডা নিয়ে আমার মিছিল। উমরাও কবে জগদীশ বসুকে ভোট দাও, আমরাও কবে জগদীশ বসুকে ভোট দাও। এই চুক্তির স্বার্থে অধিকার স্বার্থে, কিন্তু একসাথে মিছিল হওয়ার নয়, ঠিক আছে নাকি? একসাথে মিছিল গেলে মিছিলের শেষ লাস্টে চা মিষ্টি খোয়ায়, ঠিক আছে? এবার একসাথে মিটিং করলে কি হবে? উমরে মঞ্চ করবে, উমের খরচা উমের মাইক আমরা তৈরি যা থাকবো, ওইটাই ভাল, ওইটাই ভাল নাকি না? আমরা জ্যাং করি, প্রোগ্রাম করি, চাঁদা তুলি, একটা মঞ্চ করিয়া এমন দোকান টেবিল খাড়া করিয়া আমার তো হাই ফাই মঞ্চের দরকার নাই। এমন নিজস্ব আমার সম্বলের উপরে মিটিং করিয়া দেখামো, এইটাই ভাল। কোনটা ভাল? তাহলে এটা আমরা সিদ্ধান্ত নিছি, ভোটের প্রচার ভোট দেবো, এমনকি দায়িত্ব নিছি যে জিতে ছাড়বো, তাহলে আমার অধিকার একই সাথে নয়, কি কন? ওইটাই যার জন্য যাই হোক আগামী দিনও আমরা নক্তে করি একটা ডেট করবো। 19 তারিখে ভোট, তো তার আগতে প্রত্যেক ব্লক কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুর এই 3টে জেলা একদিনে ভোট হবে। 1 তারিখে ভোট হবে বোধ হয়, হ্যাঁ। এই 19 তারিখে ভোটের আগতে এই জায়গাতে আমার শক্তির যেহেতু সংগঠন আছে, এরা সংগঠন আগের মতো নাই, বিশাল সংগঠন হয়েছে। এটা আমার মুখের কথা নয়, এটা ভারতবর্ষের রাজনীতিতে চর্চা হওয়ার লাগছে। আমার সংগঠন বড় বর্তমান শক্তিশালী, ওই জায়গাগুলো দেওয়া খাবে। ইয়ার ফাঁকতে কোনদিন ডেটটা করা যায়, আমরা ডেটটা করি হয়তো 1-2 দিন আগত জানিবার পাই, কিন্তু প্রস্তুতি থাকবেন। আমার তো প্রস্তুতি থাকা হবে
যে কোনো মুহূর্তে ব্যাগ হলে সেই সময় যাতে আমরা লোকজন নিয়ে আমরা যাতে শক্তিটা প্রদর্শন করিবার পাই, এই মনোভাব কিন্তু সবসময় রাখা হয়। পাইবেন তো? মনত করে দ্বিতীয়দ্বন্দ্ব নাই তো? খালি একবার এইটা আমার ক্ষমতাটা প্রদর্শন করিয়া দেখাই, 4 জুন রেজাল্টটা বিরাট। তারপরে যদি 15 দিনের ভিতরে যদি কোনো একটু না হয়, তারপরে আসল নামে নিচ্ছে না, দেখে তো কথা আছে। সময় না হচ্ছে মানে নেওয়া না নেওয়া ফলে হচ্ছের পরীক্ষা যায় ইয়ার পায়, তাই সব কিছুই আদায় করে পায়। এটা শাস্ত্রের কথা। আমার